وليست التوبة للذين يعملون السيئات আল্লাহ বলেন এটা কোনো তওবাই না ওয়ালাইসাতিত তাওবাতু এটা কোনো তওবা না ইয়ামালুনাস সাইয়্যাত যে গুনার মধ্যে লিপ্ত রয়েছে অথচ মুখে শুধু বলতেছে যে আমি তওবা করলাম আল্লাহ বলেন যে এইগুলি কোনো তওবা না আমাদের তওবার কথা আমরা বলতেছি আমরা তো এরকমই বলি মুখে শুধু বলি অনেক মানুষ আছে আর তওবা 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 তো আসলে ইয়ামালুনাস সাইয়্যাত সে অন্যায় অপরাধের মধ্যেই লিপ্ত শুধু মুখে বলতেছে যে তওবা 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 আল্লাহ বলেন এইগুলি কোনো তওবা না হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত যে শুধু এরকম ভাবে অন্যায় অপরাধের মধ্যে লিপ্ত থাকে আর শুধু মুখে বলে তওবা তওবা আল্লাহ বলেন যে এইভাবে তার একদিন মরণ চলে আসবে ইযা হাদারা আহাদাহুমুল মাউত এইভাবে তার মরণ চলে আসবে আর মৃত্যুর দিবসে বলবে আল্লাহ ইন্নী তুবতুল আন আজকে আমি আল্লাহ তওবা করতেছি সে ওই দিন বলবে যে আল্লাহ আজকে আমি তওবা করতেছি কিন্তু আল্লাহ বলেন না তুমি তো তওবা করতেছো না যেদিন মৃত্যুর গড়গড়া চলে আসবে আল্লাহ রাসূল হাদিসের মধ্যেও বলেছেন যে মৃত্যুর গড়গড়া যেদিন চলে আসবে ওই সময় যদি সে তওবা করে তার তওবা কবুল করা হবে না তওবা যদি কবুল করাইতে হয় তাহলে মৃত্যুর গড়গড়া আসার আগে তওবা করতে হবে আর যে অন্যায় আমি করতেছি সেই অন্যায় অপরাধ ছেড়ে দিতে হবে অন্যায় অপরাধ ছেড়ে দিতে হবে আল্লাহ বলেন ইয়ামালুনাস সাইয়্যাত তুমি অন্যায় অপরাধ করেই যাচ্ছ আর শুধু মুখে বলতেছো তওবা এটা তো কোনো তওবা না এইভাবেই তোমার মরণ চলে আসবে মৃত্যুর দিন তুমি বলবে যে তওবা তওবা বলবে যে আত্মীয় স্বজনরা বলবে যে এই হুজুরের খবর দিন হুজুরের খবর দেন তওবা করাইতো আরে হুজুরের খবর দেওয়া তবে তওবা করাইনি কি পর না করাইনি কিন্তু কোনো লাভ না মৃত্যুর যখন সময় হয়ে গেছে সারা শরীর তার অবশ সে এখন ভালোই কি করবে মন্দই কি করবে তার তো ভালো মন্দ কোনো কিছু করার আর যোগ্যতা নাই এখন তওবা করলে কি হবে এজন্যই আল্লাহ বলেন যে অন্যায় অপরাধে তুমি লিপ্ত থেকে শুধু মুখে বলবা তওবা এইভাবেই মরণ আসবে মরণের সময় তুমি বলবা যে আমি তওবা করতেছি আল্লাহ বলেন না এইগুলো তওবা না 4 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে এই তারপরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম আল্লাহ বলেন যে আসল তওবা হচ্ছে এই তওবা ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন যে ভুলবশত তার অন্যায় হয়ে গেছে আল্লাহ বলেন আসল তওবা হচ্ছে ভুলবশত তার অন্যায় হয়ে গেছে বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব আল্লাহ বলেন বিজাহালাতিন ভুলবশত তার গুনাহ হয়ে গেছে সাথে সাথে
যে সে অন্যায়ের মধ্যে লিপ্ত, মুখে বলতেছে তওবা, এটা তওবা না। তারপরে আয়াতে আল্লাহ আবার বলতেছেন তওবা কোনটা, এটা জেনে নাও। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনা সুআ বিজাহালাতিন। তো তওবা হচ্ছে ওইটা যে তোমার ভুলবশত গুনাহ হয়ে গেছে, তুমি অন্যায় কাজ ভুলবশত করে ফেলেছো, মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহ, যে সাথে সাথেই তুমি তওবা করে নিয়েছো, এটা হচ্ছে তওবা। ভুলবশত অন্যায় হয়ে গেছে, ভুলবশত তুমি গুনার কাজ করে ফেলেছো, সাথে সাথেই তুমি তওবা করে নিয়েছো, এটা হচ্ছে তওবা। আর অন্যায় কাজের মধ্যে তুমি লিপ্তই রয়েছো, সুদের খাতার মধ্যে তোমার নাম লেখাই আছে, তারপরে তুমি শুধু মুখে বলতেছো তওবা তওবা, এটা তওবা না। তুমি মানুষের গীবত করেই যাচ্ছ আর মুখে বলতেছো তওবা তওবা, ভুল হয়ে গেছে। আবার তুমি শাস্ত্র বৈশাখী গীবতই করতেছো, গীবত শেখায়াত করতেই আছো। অন্যের তুমি ব্যবসা করো, ব্যবসার মধ্যে মালে ভেজাল দিতেছো, এই মাপে কম দিতেছো, কিন্তু তুমি তোমার অন্যায়ের মধ্যে তুমি কাজ করেই যাচ্ছ, আবার বলতেছো তওবা তওবা, এইগুলি তওবা না। আল্লাহ বলতেছেন বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব, যে ভুলবশত তোমার গুনাহ হয়ে গেছে, অন্যায় করে ফেলেছো, সাথে সাথেই তুমি মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহ, সাথে সাথেই তুমি আল্লাহর দরবারে তওবা করতেছো, তুমি তোমার গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছো, এটার নাম হচ্ছে তওবা। জুমাটা হচ্ছে রমজান মাসের শেষ জুমা। এই বছর রমজান মাসে আমরা রমজান শুরু করেছি জুমার দিন দিয়ে, আবার শেষ করতেছি জুমার দিন দিয়ে, আবার মাঝখানেও শুক্রবারই একবারে মাঝামাঝি ওই দিনও শুক্রবারই 30টা রমজান পুরা হয়েছে, 30 রোজা আমরা রাখতে পেরেছি। এই জন্য এটা মাওলার দরবারে অনেক বড় শুকরিয়া, আলহামদুলিল্লাহ। এখন দেখার বিষয় হচ্ছে যে রমজান মাস তো আজকে শেষ হয়ে গেছে, আমরা কি হাসিল করতে পারলাম, আমরা কি অর্জন করতে পারলাম। রমজান মাস তো বিদায় নিয়েছে, কিন্তু রমজান মাসে আমাদের যা করণীয় ছিল, আমরা তা কি করতে পেরেছি আর কি করতে পারি নাই, আমরা একটু বিবেক বিবেচনা করি। জলিল কদর সাহাবী হযরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু নিজের জিহ্বাকে ধরে টানতেন আর বলতেন যে এই জিহ্বা আমার নিয়ন্ত্রণে না থাকার কারণে আমার নাকি জাহান্নামে যেতে হবে। আর আমরা তো কত ধরনের কথাবার্তা, কত কিছু রোজা রেখেও কত গীবত, শেকায়াত, মিথ্যা কথা, কত ধরনের পাপাচারে আমরা লিপ্ত হয়েছি, তার তো কোনো অন্তরীলা নেই। এই জন্য আমরা একটু বিবেচনা করি, চিন্তা করি। হযরত ওমর ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেন, মুতু ক্বাবলা আন তামুতু, যে তোমরা মরার আগে মরো, ওয়াজিনু ক্বাবলা আন তুজানু, তোমরা তোমার আমলনামা ওজন করার আগে তোমরা নিজে নিজে ওজন করে দেখো। আমলনামা যে আল্লাহ তাআলা ওজন করবেন, ওই দিনটা আসার আগে তুমি তোমার আমলগুলি নিজে নিজে ওজন করে দেখো।
তুমি কি জান্নাতি না জাহান্নামী, এই চিন্তাটা তুমি করে ওজন ঠিক করে তারপরে তুমি রাত্রি ঘুমাও। ওনারা রাতের বেলা সারাদিন কি কি নেক আমল করেছেন আর কি কি অন্যায় অপরাধ করেছেন এইগুলি বিবেচনা করে তারপরে নেকের পাল্লা যদি বাড়ি না বুঝতেন ততক্ষণ পর্যন্ত ঘুমাইতেন। এই জন্য আজকে হচ্ছে রমজান মাসের শেষ দিন, শেষ 12 যা সব 12 তা। এই জন্য এই শেষ 10 দিন হচ্ছে ক্ষমার দিন, জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার দিন। এই জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আল্লাহর কাছে বেশি বেশি তওবা ইস্তেগফার করা, নিজের গুনাহ মাফ চাওয়া, আর বেশি বেশি আল্লাহর কাছে চোখের পানি ফেলে কাঁদা যে আল্লাহ আমি তো অন্যায় অপরাধই করেছি, নেক আমল তো কিছুই করতে পারি নাই, আয় আল্লাহ তুমি আমাকে মাফ করে দাও। এজন্য এই আজকের দিনে আমরা সারা দিনেই তওবা ইস্তেগফারের মধ্যেই থাকব। আজকের দিন শুধু তওবাই করব। ঈদ তো তাদের জন্য যাদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দিয়েছে, যে আল্লাহর কাছ থেকে মুক্তি লাভ করেছেন, ক্ষমা পেয়েছেন, যে জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পেরেছেন, জান্নাতি হয়ে গেছেন, তার জন্য সেটা আনন্দের দিন। এই জন্য আল্লাহ তাআলা কোরআনুল কারীমের মধ্যে বলতেছেন, ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত ওয়ালাইসাতিত তাওবাতু লিল্লাযীনা ইয়ামালুনাস সাইয়্যাত। আল্লাহ বলেন এটা কোনো তওবাই না, ওয়ালাইসাতিত তাওবাতু এটা কোনো তওবা না, ইয়ামালুনাস সাইয়্যাত যে গুনার মধ্যে লিপ্ত রয়েছে অথচ মুখে শুধু বলতেছে যে আমি তওবা করলাম। আল্লাহ বলেন যে এইগুলি কোনো তওবা না। আমাদের তওবার কথা আমরা বলতেছি, আমরা তো এরকমই বলি, মুখে শুধু বলি, অনেক মানুষ আছে আর তওবা 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 তওবা, তো আসলে ইয়ামালুনাস সাইয়্যাত সে অন্যায় অপরাধের মধ্যেই লিপ্ত, শুধু মুখে বলতেছে যে তওবা তওবা তওবা। আল্লাহ বলেন এইগুলি কোনো তওবা না। হাত্তা ইযা হাদারা আহাদাহুমুল মাউত, যে শুধু এরকম ভাবে অন্যায় অপরাধের মধ্যেই লিপ্ত থাকে আর শুধু মুখে বলে তওবা তওবা, আল্লাহ বলেন যে এইভাবেই তার একদিন মরণ চলে আসবে। ইযা হাদারা আহাদাহুমুল মাউত, এইভাবেই তার মরণ চলে আসবে। আর মৃত্যুর দিবসে বলবে আল্লাহ ইন্নী তুবতুল আন, আজকে আমি আল্লাহ তওবা করতেছি। সে ওই দিন বলবে যে আল্লাহ আজকে আমি তওবা করতেছি, কিন্তু আল্লাহ বলেন না তুমি তো তওবা করতেছো না, যেদিন মৃত্যুর গড়গড়া চলে আসবে। আল্লাহ রাসূল হাদিসের মধ্যেও বলেছেন যে মৃত্যুর গড়গড়া যেদিন চলে আসবে ওই সময় যদি সে তওবা করে তার তওবা কবুল করা হবে না। তওবা যদি কবুল করাইতে হয় তাহলে মৃত্যুর গড়গড়া আসার আগে তওবা করতে হবে, আর যে অন্যায় আমি করতেছি সেই অন্যায় অপরাধ ছেড়ে দিতে হবে, অন্যায় অপরাধ ছেড়ে দিতে হবে। আল্লাহ বলেন ইয়ামালুনাস সাইয়্যাত, তুমি অন্যায় অপরাধ করেই যাচ্ছ
আর শুধু মুখে বলতেছো তওবা, এটা তো কোনো তওবা না। এইভাবেই তোমার মরণ চলে আসবে, মৃত্যুর জন্য তুমি বলবে যে তওবা তওবা, বলবে যে আত্মীয় স্বজনরা বলবে যে এই হুজুরের খবর দিন, হুজুরের খবর দে তওবা করাইতো। আরে হুজুরের খবর দেওয়া তবে তওবা করাইনি কি পর না করাইনি কি কোনো লাভ না। মৃত্যুর যখন সময় হয়ে গেছে, সারা শরীর তার অবশ, সে এখন ভালোই কি করবে মন্দই কি করবে, তার তো ভালো মন্দ কোনো কিছু করার আর যোগ্যতা নাই। এখন তওবা করলে কি হবে? এই জন্যই আল্লাহ বলেন যে অন্যায় অপরাধে তুমি লিপ্ত থেকে শুধু মুখে বলবা তওবা, এইভাবেই মরণ আসবে। মরণের সময় তুমি শুধু বলবা যে আমি তওবা করতেছি। আল্লাহ বলেন না, এইগুলো তওবা না। 4 নম্বর পারা 19 নম্বর পৃষ্ঠার মধ্যে এই তারপরের আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বলতেছেন ইন্নামাত তাওবাতু লিল্লাযিনা ইয়ামালুনাস সাইয়্যাত, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহু আলাইহিম। আল্লাহ বলেন যে আসল তওবা হচ্ছে এই তওবা, ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন, যে ভুলবশত তার অন্যায় হয়ে গেছে। আল্লাহ বলেন আসল তওবা হচ্ছে ভুলবশত তার অন্যায় হয়ে গেছে। বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব। আল্লাহ বলেন বিজাহালাতিন, ভুলবশত তার গুনাহ হয়ে গেছে, সাথে সাথে সে তওবা করে নিয়েছে। বুঝেন নাই? বুঝতেছেন কথা? আল্লাহ বলেন যে সে অন্যায়ের মধ্যে লিপ্ত, মুখে বলতেছে তওবা, এটা তওবা না। তারপরে আয়াতে আল্লাহ আবার বলতেছেন তওবা কোনটা, এটা জেনে নাও। ইন্নামাত তাওবাতু আলাল্লাহি লিল্লাযিনা ইয়ামালুনাস সুআ বিজাহালাতিন। তো তওবা হচ্ছে ওইটা যে তোমার ভুলবশত গুনাহ হয়ে গেছে, তুমি অন্যায় কাজ ভুলবশত করে ফেলেছো, মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহ, যে সাথে সাথেই তুমি তওবা করে নিয়েছো, এটা হচ্ছে তওবা। ভুলবশত অন্যায় হয়ে গেছে, ভুলবশত তুমি গুনাহ কাজ করে ফেলেছো, সাথে সাথেই তুমি তওবা করে নিয়েছো, এটা হচ্ছে তওবা। আর অন্যায় কাজের মধ্যে তুমি লিপ্তই রয়েছো, সুদের খাতার মধ্যে তোমার নাম লেখাই আছে, তারপরে তুমি শুধু মুখে বলতেছো তওবা তওবা, এটা তওবা না। তুমি মানুষের গীবত করেই যাচ্ছ আর মুখে বলতেছো তওবা তওবা, ভুল হয়ে গেছে। আবার তুমি শাস্ত্র বৈশাখী গীবতই করতেছো, গীবত শেখায়াত করতেই আছো। অন্যের তুমি ব্যবসা করো, ব্যবসার মধ্যে মালে ভেজাল দিতেছো, এই মাপে কম দিতেছো, কিন্তু তুমি তোমার অন্যায়ের মধ্যে তুমি কাজ করেই যাচ্ছ, আবার বলতেছো তওবা তওবা, এইগুলি তওবা না। আল্লাহ বলতেছেন বিজাহালাতিন সুম্মা ইয়াতুবুনা মিন করিব, যে ভুলবশত তোমার গুনাহ হয়ে গেছে, অন্যায় করে ফেলেছো, সাথে সাথেই তুমি মিন করিবিন ফাউলাইকা ইয়াতুবুল্লাহ, সাথে সাথেই তুমি আল্লাহর দরবারে তওবা করতেছো, তুমি তোমার গুনার জন্য অনুতপ্ত হয়ে আল্লাহর কাছে ক্ষমা প্রার্থনা করতেছো, এটার নাম হচ্ছে তওবা। এই জন্য রব্বুল আলামিন বলেন যে তোমরা ভুলবশত যদি অন্যায় অপরাধ হয়ে যায়, সাথে সাথে তোমরা তওবা করো, এটার নাম হচ্ছে তওবা। সাথে সাথে তুমি তোমার ভুলের জন্য ক্ষমা চাও, ভুলের জন্য সাথে সাথে তুমি ক্ষমা চাও, এটার নাম হচ্ছে তওবা। এজন্য
আল্লাহ তাআলা কুরআনুল কারীমের অন্য আয়াতে বলেন যে পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে গুনাহগার। পৃথিবীর যত মানুষ আছে সমস্ত মানুষই হচ্ছে গুনাহগার। আল্লাহর রাসূল বলেন কুল্লু বানি আদম খাত্তাউন ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন। রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে পৃথিবীর সমস্ত মানুষ হচ্ছে গুনাহগার, তার মধ্যে উত্তম মানুষ ভালো মানুষ হচ্ছে তারা ওয়া খায়রুল খাত্তাইনা আত-তাওয়াবুন, যারা ভুলবশত গুনাহ হয়ে যাওয়ার সাথে সাথে তওবা করে এই মানুষগুলি হচ্ছে খায়রুল খাত্তাইন, এই মানুষগুলি হচ্ছে গুনাহগারের মধ্যে উত্তম মানুষ। সুবহানাল্লাহ। উত্তম মানুষ হচ্ছে তারা, ভালো মানুষ হচ্ছে তারা যে গুনাহ করার সাথে সাথে আবার ফিরে আসে তওবা করে আর গুনার কাজ শেষ পর্যন্ত, তারা হচ্ছে ভালো মানুষ, তারা হচ্ছে উত্তম মানুষ। এজন্য আমাদের আজকের দিনে শুধু বিশেষ করে তওবাই করার দরকার, শুধু বেশি বেশি তওবা করার দরকার, আর আল্লাহর কাছে ক্ষমা চেয়ে জাহান্নাম থেকে যেন আমার নামকে আমি মুছে ফেলতে পারি আর জান্নাতি হয়ে যেতে পারি, তাহলেই আমি সফল। আল্লাহ কোরআনুল কারীমের মধ্যে এই কথাই বলতেছেন ফামান যুহজিহা আনিন নার ওয়া উদখিলাল জান্নাতা ফাকাদ ফাজ। তুমি যদি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে পারো আর যদি জান্নাতি হয়ে যেতে পারো তাহলেই তুমি ফাকাদ ফাজ, তাহলেই তুমি সফল কাম। আর যদি তুমি তোমাকে জাহান্নাম থেকে বাঁচাইতে না পারো তাহলে তুমি যত ধরনের সফলতাই মনে করো কিন্তু আসলে তুমি সফল না, তুমি হচ্ছ ব্যর্থ। এগুলি সফলতা না। আমরা তো দুনিয়ার সফলতাকে সফলতা মনে করি, কিন্তু আসলে এগুলি সফলতা না। সফলতা হচ্ছে জান্নাতি হয়ে যাওয়া, জাহান্নাম থেকে নিজেকে বাঁচিয়ে রাখা, এটা হচ্ছে সফলতা। এজন্য গুনার কাজ যদি আমরা ছেড়ে দেই, রমজান আমাদেরকে কতগুলি জিনিস দিয়ে গেছেন হাদিয়া। রমজান আমাদেরকে কতগুলি হাদিয়া দিয়ে গেছেন, এই হাদিয়াগুলি যদি আমরা গ্রহণ করি তাহলেই আমাদের জীবন সফল হয়ে যাবে। কি কি হাদিয়া দিয়েছেন? এক নাম্বার, আল্লাহ তাআলা কুরআনুল কারীমের মধ্যে বলেছেন কুতিবা আলাইকুমুস সিয়ামু কামা কুতিবা আলাল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। এক নাম্বার রমজানের হাদিয়া হচ্ছে আল্লাহ তাআলা বলতেছেন লাআল্লাকুম তাত্তাকুন, তোমাদেরকে পরহেজগারিতা দিয়া গেছে রমজান, তোমাদেরকে তাকওয়া অর্জন করার শিক্ষা রমজান মাস তোমাদেরকে দিয়া গেছে। এখন যদি তোমরা সেই তাকওয়াটা সারা বছর ধরে রাখতে পারো তাহলেই তোমরা সফল কাম। রমজান মাস আমাদেরকে তাকওয়া দিয়া গেছেন, আমাদেরকে পরহেজগারিতা শিখায় গেছেন। এখন যদি আমরা সেই পরহেজগারিতাটা ধরে রাখতে পারি তাহলেই আমরা সফল কাম। দ্বিতীয় নাম্বার, রমজান মাস আমাদেরকে কিয়াম এবং সিয়াম দিয়া গেছেন। রমজান মাস আমাদেরকে কিয়াম দিয়া গেছেন। কিয়াম হচ্ছে লম্বা নামাজ পড়া, লম্বা নামাজ পড়া, এটা হচ্ছে কিয়াম। রমজান মাস আমাদেরকে হাদিয়া দিয়া গেছেন কিয়াম। আমরা যদি সারা বছর লম্বা নামাজ পড়তে পারি, দীর্ঘক্ষণ নামাজে কাটাইতে পারি, তাহলে আমরা সফল কাম। আরেকটা কি দিয়েছেন? রমজান মাস আমাদেরকে সিয়াম দিয়া গেছে, রোজা রাখার অভ্যাস এটা দিয়া গেছে। সারা বছর যদি আমরা যে আইয়ামে 20 প্রত্যেক মাসে যে 3টা রোজা, মাঝখানে 13, 14, 15, এই 3টা রোজা যদি আমরা রাখতে পারি, আল্লাহর রাসূল
প্রত্যেক বৃহস্পতিবার এবং সোমবারে রোজা রাখতেন। যদি এই রোজা অভ্যাস অনুযায়ী যদি আমরা প্রতি মাসে এই রোজাগুলি রাখতে পারি, সপ্তাহে যদি 2 দিন রোজা রাখতে পারি, তাহলে আমরা সফলকাম। রমজান যে হাদিয়া আমাদেরকে দিয়েছেন, এই হাদিয়া যদি আমরা গ্রহণ করি, এই হাদিয়া নিয়ে যদি আমরা আমার জীবন পরিচালনা করি, তাহলে আমরা সফলকাম হয়ে যেতে পারব। রমজান আমাদেরকে সহমর্মিতা দিয়ে গেছেন, একে অন্যের প্রতি দয়া শিখিয়ে গিয়েছেন, একজন আরেকজনকে খাওয়ানোর অভ্যাস রমজান মাস করে শিখিয়ে গিয়েছেন। রমজান মাসে আমরা সওয়াবের আশায় অন্যকে ইফতার করিয়েছি। আল্লাহর রাসূল হাদিসের মধ্যে বলেছেন যে কোনো মানুষ যদি কোন রোজাদারকে সামান্য একটা খেজুর দিয়ে অথবা 1 গ্লাস পানি দিয়ে, 1 গ্লাস শরবত দিয়ে অথবা সামান্য একটু দুধ দিয়ে, ইফতার সামান্য কিছু দিয়ে যদি ইফতার করাই, রাসূল বলেন পূর্ণ রোজার সওয়াব ওই ইফতার করানেওয়ালা ব্যক্তির আমলনামায় দেওয়া হয়। সুবহানাল্লাহ। যে ইফতার করাবে তাকে পূর্ণ রোজার সওয়াব দেওয়া হবে। সামান্য একটা খেজুর দিয়ে যদি কেউ ইফতার করে, সামান্য কিছু দিয়ে যদি ইফতার করায়, তাহলে তাকে পূর্ণ রোজার সওয়াব দেওয়া হবে। এই ইফতার করানোর যে লাভ, এই লাভ দেখে রমজান মাসে আমরা এই আমল অনেকেই করেছি। এজন্য আল্লাহর রাসূলের সর্বপ্রধান এবং প্রথম কথা ছিল যে আত'ইমুত তা'আম, তোমরা অন্যকে খাবার খাওয়াও। এটা হচ্ছে সর্বপ্রথম আমল, আত'ইমুত তা'আম, যে অন্যকে খাবার খাওয়াও। অন্যকে খাবার খাওয়ানো এটা হচ্ছে প্রধান এবং প্রথম আমল আল্লাহর রাসূলের সর্বপ্রথম শিক্ষা। যদি আমরা রাসূলের শিক্ষা অনুযায়ী চলতে চাই, তাহলে অন্যকে খাবার খাওয়াইতে হবে। আল্লাহর রাসূল বলেন আফশুস সালাম ওয়া আত'ইমুত তা'আম ওয়াসিলাল আরহাম হাল তাদখুলুল জান্নাতা সালাম। রাসূল বলেন এই 3টা কাজ যদি কোনো মানুষ করে, এই 3টা কাজ হচ্ছে আমার শিক্ষা। 1 নাম্বার হচ্ছে সে যদি সালামের প্রচলন করে বেশি বেশি সালাম দেয়। 2 নাম্বার হচ্ছে সে যদি অন্যকে খাবার খাওয়ায়। 3 নাম্বার কাজ হচ্ছে আত্মীয়তার সম্পর্ক যে জোড়া লাগায়। এই 3টা কাজ যে ব্যক্তি করবে, আল্লাহর রাসূল বলেন সে শান্তিতে নিরাপদে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। রাসূলের শিক্ষা হচ্ছে অন্যকে খাবার খাওয়ানো। যদি এই 3টা আমল কেউ করে, আল্লাহর রাসূল বলেন যে সে শান্তিতে নিরাপদে, তাকে কেউ জিজ্ঞাসা করবে না যে তুমি জান্নাতের দিকে যাইতেছো, তোমার কি আমল, কি রয়েছে, এইগুলিও তাকে কেউ জিজ্ঞাসা করবে না। সে সোজা নিরাপদে জান্নাতে চলে যাবে। সুবহানাল্লাহ। এই জন্য এই খাবার খাওয়ানো এটা রমজান মাস আমাদেরকে শিখিয়ে দিয়েছে। এই রমজান মাসের এই হাদিয়া যদি আমরা গ্রহণ করি, এইগুলি যদি আমরা পালন করি, তাহলে সারা বছর যদি আমরা এই আমলগুলি করে আমাদের জীবন পরিচালনা করতে পারি, তাহলেই আমরা সফলকাম, তাহলেই আমরা জাহান্নাম থেকে নিজেকে বাঁচাইতে পারবো, জান্নাতি হয়ে যেতে পারবো। সুবহানাল্লাহ ওয়া বিহামদিহি। কয়টা কথা বললাম? যে রমজান মাস আমাদেরকে তাকওয়া শিখাইছেন 1 নাম্বার। 2 নাম্বার কিয়াম শিখাইছেন, লম্বা নামাজ পড়া শিখাইছেন। 3 নাম্বার সিয়াম শিখাইছেন, রোজা রাখা শিখাইছেন। যদি আমরা সারা বছর এই মাঝখানে রাসূল যে রোজাগুলি রাখতেন, এই রোজাগুলি যদি রাখি, তাহলে আমরা সফলকাম। 4 নাম্বার রমজান মাস আমাদেরকে সহমর্মিতা শিখাইছেন। অন্যের দুঃখে দুঃখী হওয়া,
এটা রমজান মাস আমাদেরকে শিখাইছেন। গরিব মানুষ জঠর জ্বালা, সে ক্ষুধায় থেকে ক্ষুধা কিভাবে সে সহ্য করে, এটা রমজান মাস আমরা সারাদিন রোজা রেখে ক্ষুধার জ্বালা সহ্য করে আমরা এটা উপলব্ধি করতে পেরেছি, বুঝতে পেরেছি যে গরিব মানুষ ক্ষুধায় কষ্ট করলে তাদের কেমন লাগে। এই শিক্ষা রমজান মাস আমাদেরকে দিয়েছে। আমরা যদি এই শিক্ষাগুলি নিয়ে আমাদের জীবন আমরা পরিচালনা করি, তাহলেই আমরা সফল কাম হতে পারব। আজকের দিনে আমরা বেশি বেশি আল্লাহ তাআলা কোরআনুল কারীমের অন্য আয়াতে বলেন, ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, যে তওবা ইস্তেগফার করা, গুনাহ থেকে ক্ষমা চাওয়া, এটা হচ্ছে সবচাইতে বড় আমল। এর চেয়ে বড় আর কোনো আমল নাই। এই জন্য আমরা সবসময় ফাকুল তুস্তাগফিরু রাব্বাকুম ইন্নাহু কানা গফফারা, আমরা বেশি বেশি তওবা ইস্তেগফার করব। আর যে রমজান মাস আমাদেরকে যে শিক্ষাগুলি দিয়েছেন, এই শিক্ষাগুলি আমরা মেনে চলার চেষ্টা করব। সারা মাস সারা বছর আমরা রোজা রাখার চেষ্টা করব। আরেক হাদিসের মধ্যে আসছে, মান সামা রমাযানা সুম্মা বাহু সিত্তান মিন শাওয়ালিন কানা কাসিয়ামিদ দাহর, যে মানুষগুলি শাওয়াল মাসে 6টা রোজা রাখবে, আল্লাহর রাসূল বলেন ওই ব্যক্তির আমলনামায় সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা দিয়ে দিবেন। সুবহানাল্লাহ। এই জন্য এই রমজান মাস আমরা 1 মাস রোজা রেখেছি, এই মাসে আমরা কালকে থেকে যে মাস আসবে এই মাসে আমরা 6টা রোজা রাখবো। বেঁকে রাখতে পারবো, বা আমরা 1 সপ্তাহ রেস্ট নিলাম, তারপরে রাখা শুরু করলাম। যদি এই 6টা রোজা আমরা রাখি, সারা বছর রোজা রাখার সওয়াব আল্লাহ তাআলা আমলনামায় দিবেন। সুবহানাল্লাহ। এই আমলগুলি আমরা করার চেষ্টা করব, কি বলেন? ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে তৌফিক দান করুন। সবাই বলে আমিন। যারা সুন্নাত করি না, যারা সুন্নাত করি।